দেখুন, ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে, ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। বাঁধের, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে, জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে। যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে, ইংরেজিতে সিল্টিং বলে। এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি, তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী, কংসাবতী থেকে শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের, প্রত্যেকটি বাঁধের পলি জমে জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, অনেক কমে গেছে। এবং আপনারাও নিশ্চয়ই মনে করতে পারবেন না, আমরা তো মনে করতে পারছি না যে নিকট অতীতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরে কোনো বাঁধের পলি তোলার কাজ হয়েছে। একটিও বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রুক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্য একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে, এই ওষুধ, অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ, অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই, শুধু ফিলিং মেটেরিয়াল থাকে, এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে। এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন, মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে, এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল, সেজন্য বারবার তিনি প্রতিবাদ করেছেন। এই মেয়েটি, সে হয়তো মারা গেছে, কিন্তু তাকে আমি স্যালুট জানাই যে এইরকম প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার, যারা এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে। কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। আরজিকর কাণ্ডের আবহে আরো জাঁকজমক করে উৎসব করতে হবে, নিদান তৃণমূল বিধায়ক, যারা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি আলো লাগাতে হবে, উৎসব বড় করে করতে হবে। মধ্যমগ্রামের পুজো বৈঠকে মন্তব্য উত্তর 24 পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। দেখুন, গরু পাচারের টাকা নারায়ণবাবুর কাছে, গরু পাচারের টাকা প্রচুর আছে, আমরা জানি। চেহারাটাও সেরকম বানাচ্ছে, যত টাকা তত কোলেস্টেরল বেশি, বেশি দিন টিকবেন না, চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার। কিন্তু সেই জন্য মানুষকে এইভাবে উত্তেজিত করবেন না। আপনার সময় আসার আগে যদি মানুষ আপনাকে সাজিয়ে দেয় লাইট দিয়ে, তাহলে মুশকিল হয়ে যাবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি 13 বছর পর যদি এই টনক নড়ে, তাও আবার স্বাস্থ্য দপ্তর, নিজে স্বাস্থ্য দপ্তর সরাসরি তার আন্ডারে ছিল, তার নিয়ন্ত্রণে ছিল, তার বৈঠক করতে 13 বছর লেগে গেল। তিনি বেহাল অবস্থা থেকে কোথায় নিয়ে যাবে, আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কারণ ওষুধের নামে পশ্চিমবঙ্গ সরকারি হসপিটালগুলোতে বিষ বিক্রি করা হচ্ছে, বিষ দেওয়া হচ্ছে মানুষকে। কপিল সিব্বল তিনি মুন্ডা মামলার বক্তব্য রাখতে গিয়ে বলছেন, রাজভবনকে ব্যবহার করে যে সমস্ত রাজ্যে বিজেপি নেই সেখানে সরকার ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। কপিল সিব্বলের এই বক্তব্যকে আপনার কিভাবে দেখছেন? দেখুন, কপিল সিব্বল সম্পর্কে তো যা সার্টিফিকেট দেওয়ার সে তো জুনিয়র ডাক্তারবাবুরা দিয়েই দিয়েছে, নতুন তো কিছু নয়।
সাদা চুল কালো কোট, কপিল সিব্বল ছোট লোক, এ তো বলে দিয়েছে ডাক্তারবাবুরা। উনি ওনার ব্যবসা চালানোর জন্য যা করার সেটা করছেন। আর কংগ্রেসি লোক স্বাভাবিকভাবে এগুলো করবেন। বিজেপি রাজ্য সরকার ফেলাতে বিশ্বাস করে না, নির্বাচিত রাজ্য সরকারকে জোর করে ফেলে দেবে এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না। ওনাকে অনুরোধ করব, উনি কংগ্রেস পার্টির ইতিহাসটা একটু ভালো করে পড়ুন। খুব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, পড়াশুনো করা মানুষ। ইন্দিরা গান্ধীর আমলে কতগুলো সরকার ফেলা হয়েছিল, কিভাবে ফেলা হয়েছিল, একটু ভালো করে পড়তে বলুন, তাহলে পরে ওনার বোধোদয় হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।